A watch is sold at a profit of 20% if both the cost price and the selling price of the watch are decreased by 100 taka. The profit would be 5% more. Original cost price of the watch is বলছে একটা ওয়াচের সোল্ড প্রাইস হলো 20%, মানে আমাদের সিপি যদি ধরি আমরা কত, সিপি এবং এসপি। সিপি মানে কস্ট প্রাইস আর এসপি হলো সেল প্রাইস। আচ্ছা, সিপি যদি হয় তোমার কত 100, মানে 100 টাকা, আর কস্ট প্রাইস কত হবে, 120 টাকা। সেল প্রাইস হবে সরি 100, 120 টাকা। 120 টাকা। তার মানে আমাদের প্রফিট হলো কত, 20% প্রফিট হয়েছে। ওকে, 100 টাকা। if the cost price of the selling price of the watch are decreased, যদি তোমার এখানে কস্ট প্রাইস মানে ডিক্রিজ ঘটে 100 টাকা, ঠিক আছে, এবং প্রফিট উড বি 50% মোর, তাহলে প্রফিট হবে কত বলতো, আরো 5 টাকা, 5% আরো বেশি। হ্যাঁ 25%। ওকে, তাহলে আমরা এখানে যদি, এখানেও যদি কস্ট প্রাইস থাকে আমাদের কত 100 টাকা ধরলাম, হ্যাঁ, আপেক্ষিক ব্যাপার সম্পূর্ণটা এগুলা। তারপরে তোমার কি হবে, এখানে সেলিং প্রাইস কত হবে 125 টাকা। এটুকু আমি বুঝতে পেরেছি। হুম হুম হুম। ওকে, তাহলে আমরা একে যদি সিম্পলিফাই করি, 5:6, 6 4:5, ক্লিয়ার। তাহলে আমরা এইটুকু মিশাই দিই, হ্যাঁ, আমরা জাস্ট রেশিওটা রেখে দিই। ওকে, এককটা বের করার জন্য আমাদের রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এইগুলো করলাম, তাহলে কি আমাদের কি হয়ে গেল দেখো তো, 5:6, 4:, প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে আমাদের কত ছিল বলতো, এখন বলছে if the sell price decrease by 100, সেল প্রাইস যদি তোমার ডিক্রিজ হয় 100 and profit would be 5% more, ঠিক আছে। দেখো আমরা কাইন্ডলি মাইক্রোফোন গুলা মানে অফ রাখবো, ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে। ওকে, তাহলে ওয়ান এর জন্য দেখো এখানে কত, ওয়ান পার্থক্য না, কস্ট প্রাইস যদি তোমার ডিক্রিজড 100, প্রফিট উড বি কত, ওয়ান এর জন্য আমাদের কত হয় বলতো, 100 টাকা পার্থক্য হয়। 100 টাকা। আর কস্ট প্রাইস তাহলে কত হবে, অরিজিনাল কস্ট প্রাইস 5 এর জন্য কত? 500। 5 এর জন্য কত, 5 দ্বারা গুণ, তাহলে 500 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার, এরকম আমরা বুঝতে পেরেছি। হুম, বুঝছি। ওকে, তারপর আমরা চলে যাব 2 নাম্বার ম্যাথে। 2 নাম্বার ম্যাথটা বলো। Cost of the two types of dates is 15 taka and 20 taka per kg respectively. If both the dates are mixed together in the ratio 2:3, then what should be the price with taka 20 profit of mixed variety of the dates per kg? ওকে, সরি, দেখো কস্ট প্রাইস, কস্ট অফ টু টাইপস অফ ডেট, ঠিক আছে। একটা হলো কি টাইপ 1, দাম হলো কত 15 টাকা। টাইপ 2 দাম কত বলো তো, 20 টাকা পার কেজি, ঠিক আছে। and if the both are mixed in the ratio 2:3, তাহলে আমরা যদি 2:3 তে রেশিওতে আমরা এটা মিক্স করি, ঠিক আছে, টাইপ 1 এবং টাইপ 2, ঠিক আছে, T1 প্লাস T2 এখানে আমরা করলাম, ঠিক আছে। তাহলে টাইপ 1 আমরা দাম কত ছিল বলতো 15 টাকা, 2 ইন্টু 15 15 দিয়ে দিই, ইস টু 3 ইন্টু কত 20, তাহলে আমাদের টোটাল কত হয় 30 ইস টু, 30 আর 60 তাহলে আমরা এটা যোগ করলে কত পাবো 90 টাকা। 90। দ্যাটস মিন্স 90 টাকা, টোটাল টাকা কত 90 টাকা। ওকে, এখন দেখো আসলে ঘটনা হলো আমরা যদি এটা 2 কেজি ধরি আর 3 কেজি ধরি তাহলে 5 কেজি না, 90 কে যদি আমরা এই 5 দ্বারা ভাগ করি এই রেশিওর যোগফল দ্বারা, হ্যাঁ, তাহলে কত হবে 18 টাকা। তার মানে এখানে এটা আমাদের কি কস্ট প্রাইস সিপি। কস্ট প্রাইস সিপি। এখন আমাদের তাহলে চাইছি আমার প্রফিট করতে হবে 2 2 টাকা, টাকা, প্রফিট করতে হবে প্রতি কেজি। প্রতি কেজির কস্ট প্রাইস হলো 18 টাকা, আর তার 2 টাকা প্রফিট যদি আমরা করতে চাই আর 2 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে মানে
20 টাকা দরে বিক্রি করতে হবে। অ্যান্সার হলো 20। ক্লিয়ার? হুম। ওকে, তাহলে আমরা থার্ড নাম্বার মেথড চলে যাই। In a mixture, the ratio of milk and water is 6:5. When the 22-liter mixture is replaced by water, the ratio becomes 9:13. Find the quantity of milk after replacement. ওকে, বলছে ইন এ মিক্সচার দি রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইজ, রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইজ 6:, আমরা তাহলে মিল্ক লিখবো এখানে আর তারপর লিখবো এখানে ওয়াটার। প্রথম 6:5 রেশিওতে মিক্সচার ছিল। ইফ when the 22 liter of the mixture replaced by water, ঠিক আছে, 22 liter of the mixture replaced by water, the ratio become 9:13, ঠিক আছে, 9:13। এখন আমাদের কি বলছে যে 20 লিটার মিক্সচার রিপ্লেস করবে, মিক্সচার যেখানে মিক্সচারের ভিতরে কি থাকবে, মিল্ক এবং ওয়াটার দুইটাই থাকবে। এবং water দুটো থাকবে। 22 লিটার মিক্সচার রিপ্লেস বের করে আমাদের 22 লিটার পানি যোগ করেছে, ওয়াটার যোগ করেছে। তো ওয়াটার যেহেতু আমাদের এখানে পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আর মিল্ক আমাদের এখানে কি রয়েছে, হ্যাঁ, স্থিতিশীল রয়েছে, এই জন্য আমরা মিল্ক আমরা কি করবে, এক করে ফেলবো, সমান করে ফেলবো শেষে এবং ইনিশিয়ালি অ্যান্ড কি ফাইনালি। তাহলে আমরা কি এখানে যদি আমরা একে 9 দ্বারা গুণ দিই, একে কি 6 দ্বারা গুণ দিই, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে বলো তো, এখানে মিল্কটা সেম হয়ে যাচ্ছে। মিল্কটা সেম হয়ে যাচ্ছে। ওয়াটার তো আমরা রিপ্লেস করছি বাই মিক্সচার দ্বারা, সেক্ষেত্রে আমরা এটা ডিফারেন্টটাই বের করার চেষ্টা করবো আমরা, হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি করি, এখানে আমরা আবার আলাদাভাবে লিখছি একটু, মিল্ক এন্ড ওয়াটার, এখানে হয় 6 নং 54, 54, তারপর কত হবে 9:45, 45। 6 নং 54, 6×78, 78। ওকে, তাহলে আমরা এই পাশেটা মিশিয়ে দিই, মিশানোর দরকার ছিল না, থাক, ঠিক আছে। মিল্ক এন্ড ওয়াটার, ঠিক আছে, এখানে আমাদের ইনিশিয়াল বা প্রথম যে ছিল সেটা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত বলতো, 33। অ্যাকচুয়ালি এইটা এই 33, হ্যাঁ, রিপ্লেস মানে ডিফারেন্ট হয় কখন বলতো, এটা হলো রিপ্লেসমেন্টের পরে, মানে ওয়াটার দ্বারা রিপ্লেসমেন্ট করার পরে। ওয়াটার দ্বারা রিপ্লেসমেন্ট করার পরে, ঠিক আছে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। ওকে, 33 পার্থক্য হয় যখন আমরা 22 লিটার রিপ্লেস করি, তাই না, মানে 33 লিটার পার্থক্য হয় আমাদের যখন 22 লিটার কি হয়, মিক্সচার রিপ্লেস করা বাই ওয়াটার দ্বারা। তাহলে এক হবে কত, 22/33। আর এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের ফাইনাল সলিউশনটা কত বলতো, এটা বের করতে হবে, কত, 12 2 7 132, তাই না। তাহলে আমরা কি করবো, 132 এর জন্য কত হবে, 22/33 ইন্টু 132। তাহলে আমাদের 2 3 4 4, তাহলে কত হয় 88। ক্লিয়ার? আমাদের কি দেখো তো, তার মানে এই যে 88টা আসলে কি অ্যাকচুয়ালি বলো তো, এইটা হলো অরিজিনাল যে ভলিউম এট দ্য বিগিনিং, ঠিক আছে, এট দ্য বিগিনিং এ অরিজিনাল ভলিউম, ঠিক আছে। আমরা এত কিছু করলাম জাস্ট এই যে 88 বের করার জন্য, অরিজিনাল ভলিউমটা বের করার জন্য। তো আমাদের এট দ্য বিগিনিং আমরা জানতে চাইছি ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য মিল্ক আফটার রিপ্লেসমেন্ট। তবে রিপ্লেসমেন্ট করার পরে, হ্যাঁ, আমাদের কতটুকু ওখানে কি রয়েছে, মিল্ক রয়েছে। মিল্ক রয়েছে, এটা জানতে চেয়েছে। তাহলে 88 ডিভাইডেড বাই 22 ইন্টু 9। আচ্ছা,
তাহলে আমরা এই যে ভলিউম যে 88 এইটুকু তো আমাদের ক্লিয়ার। 4 তাহলে আমরা একটু জাস্ট এটা লিখে ফেলি যে আমাদের প্রথম তারা কি বলে দিয়েছিল 6:5, এটা হলো ইনিশিয়ালি। ফাইনালি কত হয়েছে এগুলা ঘটনা করার পরে 9:13। আচ্ছা 9:5, তাহলে 9 প্লাস 13 মিলে কত হয় বলো তো? 22 22। তাহলে দেখো আসলে টোটাল হলো আমাদের অরিজিনাল ভলিউম কত বলো তো 88 না? এটা অনেক 88 পাবে হ্যাঁ কাছে। হ্যাঁ, তাহলে আমরা 22 ভাগের কি চেয়েছে মিল্ক আপনার রিপ্লেসমেন্ট, তাহলে কি এটা বের করতে বলছে। তো 9 × 88, তাহলে আমাদের কত হবে বলো তো? 36 36। তাহলে আমাদের যদি এখানে দিয়ে কোয়ার্টার বলে তাহলে আমরা 88 থেকে 36 বাদ দিয়ে দিলাম, তাহলে 52। 52 হুম, এছাড়াও আমরা করতে পারি কিভাবে বলো তো? এছাড়াও আমরা করতে পারি হলো এই যে যেটা আমি করছি আর কি। এভাবে করতে পারি, তাও 52 আসবে, তাই না? জাস্ট এই 13টাকে উপরে লিখলাম, 13 ভাগের 22 ভাগে 13 ভাগ 88, ঠিক আছে? আমরা যদি ইনিশিয়াল জানতে চাইতো তাহলে জাস্ট কি করতাম, 88 থাকতো 6/88, তাহলে আমরা হলো 88 এখানে জাস্ট 11 11 11 ইন্টু 88। যদি আমাদের ওয়াটার চাইতো অ্যাট দি বিগিনিং তাহলে এটা করতাম, ঠিক আছে? তাহলে 5 5/11 × 88 তার মানে আমরা যেভাবে বা আসুক 88 থেকে ওইটা বিয়োগ করে দিতাম আর কি। এটা বলো এখন। A can contains a mixture of two liquids A and B is the ratio 5:7:5. When 9 liter of mixture are drawn off and the can is filled with B, the ratio of A and B becomes 7:9. How many liters of liquid A was contained by the can initially? বলছি একটা ক্যান, এ মিক্সচার অফ ক্যান, এ ক্যান কন্টেন্স টু লিকুইডস এইচ টু বি, ঠিক আছে? এ এবং বি রেশিও হলো 7:5। ওকে, when 9 liter of the mixture are drawn off, এখান থেকে যখন তুমি 9 লিটার কি করবা সরাই ফেলবা, and can is filled with B, ঠিক আছে? 9 লিটার কি করবা, when 9 liter of the mixture are drawn off and the can is filled with B, the ratio of A and B is 7:9. How many liter of the A was contained by the can initially? আগেটার মতোই কিন্তু এটা, ঠিক আছে? তাহলে দেখো 7:9 5 ছিল প্রথমে, তারপর কি হয়েছে 9 7:9 হয়েছে। তার মানে কি দেখো কি বলছে 9 liter of mixture drawn off can is filled with B, তার মানে কি আমাদের এটা ইকুয়ালি দেওয়া আছে, এটা নিয়ে আর কাজ করতে হবে না। 4, এই 4 ডিফারেন্স হয় কত কখন কখন বলো তো? যখন 9 লিটার কি করা হয় মিক্সচার রিপ্লেস করা হয় বাই এই ওয়াটার দ্বারা, বি দ্বারা। তাহলে একের জন্য 9/4, আর এই যে 7 + 9 মানে কি বলতো 16, তাহলে আমাদের 36। ক্লিয়ার? হুম তাহলে আমাদের টোটাল ভলিউম হলো 36। তাহলে হাউ মেনি লিটার অফ এ ওয়াজ কন্টেইন বাই দি ক্যান ইনিশিয়ালি, ইনিশিয়ালি এটা কত ছিল বুঝতে পারছো? তাহলে আমাদের ইনিশিয়াল যদি বের করতে চাই তার মানে ইনিশিয়ালি যেটা 7/12 ইন্টু 36, 21। আর যদি বি বলে তাহলে কি 36 থেকে আমাদের 21 বাদ দাও, তাহলে কত হবে? 5:1, ঠিক আছে? হুম আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে আসলে। আচ্ছা,
ইসি বলো। Okay. A 60 liter mixture of sugar and water contains sugar and water in the ratio 2:3. How many liters of the mixture should be replaced by sugar so that the ratio of sugar and water become 1:1? ওকে, তাহলে দেখো আমাদের বলছে একটা 60 লিটারের একটা মিক্সচার আছে, সেখানে সুগার এবং কি রয়েছে, ওয়াটার রয়েছে। রেশিও হলো 2:3। ঠিক আছে, হাউ মেনি লিটার অফ দি মিক্সচার শুড বি রিপ্লেসড বাই সুগার। ঠিক আছে, এই যে হাউ মেনি লিটার্স অফ মিক্সচার শুড বি রিপ্লেসড বাই সুগার, সুগার দ্বারা কতটুকু রিপ্লেস করা যাবে বাই সুগার, সো দ্যাট দি রেশিও অফ দি সুগার এন্ড ওয়াটার বিকাম কি হবে 1:1। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এট দি বিগিনিং ছিল 2:3, আর আমাদের পরিবর্তন করার পরে কি হবে 1:1 হবে, মানে সমান সমান হবে। তাহলে আমরা দেখো হাউ মেনি লিটার অফ মিক্সচার শুড বি রিপ্লেস বাই সুগার যেহেতু রিপ্লেস করবা, তার মানে কি ওয়াটারটা সিমিলার করে ফেলা, বুঝছো? সুগার নিয়ে আমাদের কথা হবে। ঠিক আছে, তো এবার এটাকে 3 দ্বারা গুণ করে দাও, রেশিওর দুই পাশে সমান সমান গুণ করা যায়। তাহলে আমরা 3:3 দিতে পারি কিনা বলতো? 3:3। তাহলে দেখো এটা কত, 1 এর জন্য 3 + 3 6 গ্রাম না? তাহলে 6 গ্রামের জন্য কত হবে বলো তো? 60। যখন 6 হয় টোটাল রেশিওতে, তখন টোটাল মানে মিক্সচার হলো 60। 1 এর জন্য 60/6 মানে 10 গ্রাম। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদের কি করতে হবে, 10 গ্রাম মিক্সচার শুড বি রিপ্লেস বাই সুগার, সো দ্যাট করতে হবে, বুঝছো? 10 গ্রাম। বলো, এটা বলো। A and B are the two alloys of copper and brass prepared by mixing metal in the portion of 7:2 and 7:11 respectively. If the equal quantities of alloys are melted to form a third alloy called C, then the proportion of copper and brass in C will be. আচ্ছা, বলছি এ and B are two alloys of copper and brass prepared by mixing metals in the proportion 7:2 and 7:11। ঠিক আছে, যে এ এবং বি কি রয়েছে, দুইটা মিক্সচার রয়েছে আলাদা আলাদা ভাবে, বা অ্যালয় বা সংকর রয়েছে। ঠিক আছে, তো এতে কি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে কি রয়েছে আমাদের ব্রাশ রয়েছে, আর কি রয়েছে কপার এবং ব্রাশ। কপার মানে কি, কপার, আর ব্রাশ মানে তামা। ঠিক আছে, কপার এন্ড কি রয়েছে ব্রাশ, বিয়ের এটা ব্রেস মানে তামা, কপার মানে তামা, ব্রেস মানে পিতল মনে হয়, তাই না? হতে পারে পিতল। আর কি দেখো, আচ্ছা দেখো 7:2 কি দেওয়া আছে 2, আর এখানে কি দেওয়া আছে 7:11। ওকে, দুইটা মিক্সচার দেওয়া আছে এরকম, ব্রাশ এবং কি কপার এবং ব্রাশের যে রেশিওটা। ইফ equal quantities of two alloys are melted to form the third alloy called C, ঠিক আছে, called C, then the proportion of the copper and brush is C will be what? তাহলে খুবই সহজ, যেখানে কি পরিমাণ কপার রয়েছে বলতো 7/9, মানে 7 + 2 মানে কি 9 না, 7/9। ঠিক আছে, আর 2/9 হলো কি রয়েছে ব্রাশ, 9 হলো brush.
7 বাই কত এখানে বলো তো? 18। 7/18 আর ওটা 11/18। তার মানে আমরা এটা কি করবো বলো তো? এখন যখন আমরা সি একটা মিক্সার বানাবো তখন কপারের গুলা নিলাম এই যে এখান থেকে এভাবে, তাহলে 7 বাই এখন হলো সবগুলোই যোগ করে দেবো আর কি, আপনার হলো কপার ইয়েগুলো যোগ, হ্যাঁ এইটা ক্লিয়ার। তাহলে 2/9 প্লাস 11/18 শেষ। 18। তাহলে এইটা হচ্ছে 21/18 আর ওইটা হচ্ছে হইল 15/18। 9 দোকানে 18, 14 প্লাস 7, 18, 4 প্লাস 11, দ্যাটস মিন 20/18, 15/18, 21:15 নাকি উত্তর কি 18? না না, উত্তর হলো 7:5 হবে, মানে আপনার 3 দ্বারা তো কাটাকাটি যায় আর কি। 7:5, this is the answer. তারপরে যাও এটা পড়ো। Jinnu complete the school project in 20 days. How many days will Ali take to complete same work if he is 25% more efficient than Jinnu? ওকে গ্রেট। বলছে যে জেনু কমপ্লিট স্কুল প্রজেক্ট ইন 20 ডেজ, 20 দিনে একটা জেনু কাজ করে 20 দিনে। হাউ মেনি ডেজ উইল আলি টেক টু কমপ্লিট দি সেম ওয়ার্ক ইফ হি ইজ 20% মোর এফিসিয়েন্ট দেন দি জিনু। ঠিক আছে, তাহলে দেখো জিনুকে আমরা ধরলাম, জিনু কি, জিনু আর কি রয়েছে, 20 divided by 1.25. ও দুইটাই জিনু নাকি? জিনু কমপ্লিটেড ওয়ার্ক 20 ডেজ, হাউ মেনি মাস Jinnu ডিড and টেক দি Ali. কমপ্লিট আলি। আচ্ছা, আলি টেক কমপ্লিট দি 20 সেম ওয়ার্ক ইফ হি ইজ 20% মোর এফিসিয়েন্ট। তাহলে দেখো এট দি টাইম জিনুর যদি আমাদের 100 লাগে, হ্যাঁ এফিসিয়েন্সি, আর আলির এফিসিয়েন্সি কত বলতো 125। এফিসিয়েন্সি মানে স্পিড, কাজের এফিসিয়েন্সি দক্ষতা বা স্পিড। ওকে, speed আর কি। এখন তাহলে যার যত এফিসিয়েন্সি তার তত টাইম কম লাগবে। ওকে, 125 আর 100, জাস্ট মিন দিস ইজ দ্য টাইম। তার মানে জিনুর এফিসিয়েন্সি 100 আর আলি এফিসিয়েন্সি 125 দক্ষতা। তাহলে জিনুর সময় লাগবে 125, আলির লাগবে 100, অল্টারনেটিভ হবে, তাই না? The 20 divided by 1.25 আর কি। তাহলে তাহলে answer একে আমরা জাস্ট একটু রেশিও করে ইজি করে ফেলি। তাহলে এখানে আমরা 5:4:5 লিখতে পারি কিনা বলো? পারি। জাস্ট ইংরেজি দ্বারা ভাগ করলাম। আর একে কি করতে পারি 5:4 লিখতে পারি। কোনো সমস্যা আছে? 4. No. আচ্ছা, এটা হলো আমাদের কি এফিসিয়েন্সি মানে স্পিড, এফিসিয়েন্সি বা স্পিড। ঠিক আছে, আর এটা কি বলতো টাইম, ডিউরেশন, কতক্ষণ, হাউ লং টাইম ইট ডাজ রিকোয়ার্স देम টু পারফর্ম দি ওয়ার্ক। ওকে, তাহলে দেখো 20 দিন লেগেছে, কি জিনু লেগেছে 20 দিন। এই যে জিনুর টাইম এটা না 5x, তাহলে আমরা 5x সমান কি লিখতে পারি 20 দিন, তাহলে x সমান কত 4 ডেজ। ক্লিয়ার। তাহলে আলির কত লাগবে, আলির কত লাগবে, তাহলে যে এখানে আলির সময় লাগবে 4, তার মানে 4x, 4 into 4, দ্যাটস মিন্স ইট উইল বি 16। দিস ইজ দ্য অ্যানসার। কঠিন লিখেছ অনেক।